বোমা বোমা কোথায় যে যায় সারাদিন খালি পাড়ারে পাড়াও পাড়াও পাড়াও। ছেলে আসুক খালি বেটা আসুক বেটাকে ভুলবো খালি এ পাড়ায় পাড়া খালি দৌড়িয়ে বেড়ায়। জি মা। সারাদিন কোথায় থাকো? সারাদিন টোটো বাড়িতে তো কোনো কাজ নাই, সারাদিন খাও আর ঘুমাও আর এর বাড়ি ওর বাড়ি টহল দেবার। আবার কপালে ওটা কি দিয়েছ অত বড় টিপ? আর ভুলিনি আমার বাড়িতে টিপ হাতে চুড়ি এসব দেওয়া চলবে না, ভুলিনি। আবার তো দেখা যায় হাতে আলতাও দিয়েছো, হাতে আলতা কপালে টিপ এসব কি সাজ? এসব সাজ হিন্দুরা সাজে, ভুলিনি যে আমার বাড়িতে সব সাজ হবে না। খবরদার জন্য এসব সাজ আমি আর না দেখি, আমার বাড়িতে সব চলবে না, এসব হিন্দুদের সাজ আমার বাড়িতে চলবে না, সব হিন্দুরা করে। জি আম্মা, আর কখনো দিব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার যাও। খিদাও লেগেছে, এই মেয়েটা বউটা টাইম টাইম দুটা খাইতেও দেয় না, কখন কখন যে মেয়ে সময় চলে যায় তাও বুঝেই না, সবসময় আমাকে ডাইকে ডাইকে ওর কাছে খাওয়া চাই। বোমা বোমা আবার কোন দিকে গেছে আল্লাহ। জি মা। কয়টা বাজে? কয়টা? দুপুর বেলিয়ে বিকেল হইতে গেল, আর তুমি আমি যে বয়স্ক মানুষটা যেটা ভাত খাবো সেটাও তোমার ইয়ে হয় না। যাও ভাত তরকারি নিয়েছো, ভাত খাবো। সেই কখন থেকে খিদা লেগেছে। মা ভাত তরকারি তো কিছু রাঁধিনি। রাঁধুনি মানে কি কইছো তুমি? এগুলা ভাত তরকারি কেন রাঁধুনি? কয়টা বাজে? কি খাবো আমি? কেন রাঁধুনি? আসলে কি মা, দেখলাম ওই পাড়ার হিন্দুরাও দেখি ভাত তরকারি খায়, তাই ভাবলাম যে আজকের থেকে আমরা আর ভাত তরকারি খাবো না। ঠিক বলিনি মা? বলেন। কপাল। আমি পারি না আর পারি না।